পাকিস্তানের ইসলামাবাদে ২১ ঘন্টা ধরে বৈঠক, তারপরও সমঝোতা হলো না আমেরিকা ও ইরানের মধ্যে। আমেরিকা এবং ইরানের মধ্যে শান্তি বৈঠক ভেস্তে গেল। আমেরিকার দাবি তাদের শর্তাবলী মানতে একেবারেই নারাজ ইরান। নমস্কার, আপনারা দেখছেন জেজে নিউজ বাংলা। সকলকে পুনঃ ভালোবাসা দিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন শুরু করার আগে সকলকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন। অন্যদিকে ইরানের দাবি আমেরিকা অন্যায্য দাবি দেওয়া করছিল। এই মুহূর্তে ২ সপ্তাহব্যাপী যুদ্ধবিরতি চলছে দুই দেশের মধ্যে। বৈঠক ভেস্তে যাওয়ার ফের যুদ্ধ শুরু হবে কিনা সেই নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে। ইরানের সাথে সমঝোতা ভেস্তে গিয়েছে বলে রবিবার সকালে জানান আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তারা দেশে ফিরে যাচ্ছেন বলেও জানান। এরপরে ইরানের সরকারি সংবাদ মাধ্যম IRIB টেলিগ্রামে বিবৃতি দিয়ে বলে, ২১ ঘন্টা ধরে আলোচনা চলাকালীন ইরানের প্রতিনিধিরা জাতীয় স্বার্থ রক্ষার্থে নিজেদের অবস্থান জানিয়েছেন। ইরানের তরফে সব রকম চেষ্টা হলেও আমেরিকার অন্যায্য দাবি দেওয়ার জেরে সমঝোতা সম্ভব হয়নি। সেই কারণেই ভেস্তে গিয়েছে আলোচনা। ইরানের ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, বৈঠক ভেস্তে যাওয়ার দায় আমেরিকারই। তারাই অন্যায্য দাবি দেওয়া তুলে ধরে। পাশাপাশি হরমুজ প্রণালী নিয়েও সমাধান সূত্র বের করা যায়নি। পাকিস্তানের তরফেও চেষ্টা চালানো হয় বলে জানিয়েছে তারা। ইরানের প্রতিনিধি দলের এক ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গিয়েছে, যুদ্ধে যা জয় করতে পারেনি বৈঠকে সেই কিছুই দাবি করে আমেরিকা। হরমুজ শান্তিপূর্ণ পরমাণু প্রকল্প এবং আরও একাধিক বিষয়ে নিজেদের ইচ্ছামতো শর্ত বসায়, যা মানা সম্ভব হয়নি। ফ্যাটস আরও জানান যে বৈঠক থেকে বেরোনোর রাস্তা খুঁজছিল আমেরিকা। একটি সূত্রকে উদ্ধৃত করে লেখা হয়, আন্তর্জাতিক মহলের সামনে হারের লজ্জা ঢাকতে আলোচনায় বসতে হয়েছিল আমেরিকাকে, কিন্তু পরাজয় সত্ত্বেও নিজেদের প্রত্যাশা কম করতে নারাজ ওরা। পুনরায় বৈঠকে বসতে আগ্রহী নয় ইরান। যদিও ভ্যান্স দাবি করেন তাদের তরফে সেরা প্রস্তাব দেওয়া হয়েছিল ইরানকে। চূড়ান্ত প্রস্তাব দিয়েছেন তারা। এখন কি করণীয় তা ইরানই ঠিক করবে। তারা আমেরিকা ফিরে যাচ্ছেন। সমঝোতা না হওয়া ইরানের জন্য শুভ নয় বলেও মন্তব্য করেন ভ্যান্স। তার দাবি, সমঝোতা না হওয়া আমেরিকার চেয়ে ইরানের জন্য বেশি খারাপ। তারা স্পষ্ট ভাষায় সীমা বুঝিয়ে দিয়েছেন। এখন সবকিছু নির্ভর করছে ইরানের উপর। ১৯৭৯ সালে ইসলামী বিপ্লবের পর এই প্রথম আমেরিকা এবং ইরানের মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠক হলো। ইসলামাবাদে দুই পক্ষের মধ্যে বৈঠক চলাকালীন একাধিকবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও কথা বলেন ভ্যান্স। শীর্ষ আধিকারিকদের পরামর্শও নেন বারংবার। আমেরিকার তরফে বৈঠকে প্রতিনিধি হিসাবে হাজির ছিলেন ভ্যান্স, বিশেষ রাষ্ট্রদূত স্টিভ উইকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। অন্যদিকে ইরানের প্রতিনিধি হিসাবে বৈঠকে ছিলেন পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকে গালিবাক, বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি। এদিকে আমেরিকা ইরান শান্তি আলোচনার সমাধান সূত্র না বেরোতেই এবার বড় ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেছেন, বিশ্বের সেরা মার্কিন নৌবাহিনী এখন থেকে হরমুজ প্রণালীতে সব জাহাজের প্রবেশ ও বাইরাপথ আটকাবে। অবিলম্বে এই নির্দেশ কার্যকর করতে বলা হয়েছে নৌবাহিনীকে। এই বলেই থেমে থাকেনি মার্কিন প্রেসিডেন্ট। তার দাবি, অতীতে আন্তর্জাতিক হরমুজ প্রণালী খোলা রাখার প্রতিশ্রুতি দিয়েও সেখান থেকে সরে এসেছে ইরান। নতুন করে হরমুজের পাদদেশে মাইন বিছিয়ে রাখার খবরে জাহাজ মালিকদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে, যে কারণে সেখান থেকে জাহাজপথে বাণিজ্যে নতুন করে সমস্যা বাড়ছে। এই দুই দেশের পাগলামি বলুন বা ইগো বলুন, এদের কারণবশত বিশ্বের সমস্ত দেশে সাধারণ জনগণকে ভুগতে হবে। সমস্ত জিনিসের দাম চচ্চর করে বেড়ে যাবে। এই ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার আগে সোশ্যাল মিডিয়ায় রাস্তা সাফ করা থেকে কত কিছু দেখিয়েছিলেন। যেই ক্ষমতায় বসে গেল তখন আর জনতার কল্যাণের কথা ভাবছেন না। কথায় কথায় শুধু ট্যারিফ। আপনার ধমকি কি সবাই মেনে নিতে হবে? আপনারা কি বলেন জানাবেন কমেন্টসে। তো এই ছিল আজকের প্রতিবেদন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।